অনেক দিন পর নিয়ে আসলাম আজকে রেসিপি ভিডিও নিয়ে। তো চলো ভাটনাবকে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন বাদে আমি ভিডিওটা ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি। তো আগে খুব নিয়ে আসতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, তাই ভাবলাম যে চলো আজকে একটু ব্লগ ভিডিও দিই। তো সকাল সকাল কাজটা সেরে দেখি মাছালা ডাকছে, তো চলে গেলাম মাছ নিতে। তো ফার্স্টে তো আমি রুই মাছ নিয়েছি, যেহেতু আমরা 3জন মানুষ খাই, ছেলে মেয়ে আর আমি। তো রুই মাছ নিয়েছি, তারপর দেখছি যে পাশের বাড়ি একজন কাতলা মাছ নিয়েছে। তো কাতলা মাছটা খুবই ভালো। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো আমি আবার অল্প করে কাতলা মাছ নিয়ে নিলাম। তো চলো এইদিকে আমি তারপর মাছগুলো কীভাবে রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি একটা কথাই বলতে চাই, আমার গলার ভয়েসটা কিন্তু খুবই খারাপ। তো আমি তবুও ভয়েস দিয়ে ভিডিও করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো না লাগলে তাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো এদিকে আমার ছেলে মেয়ে কুমড়ো ভাজা খেতে ভালোবাসে, তাই কুমড়ো ভাজা করছিলাম পেঁয়াজ দিয়ে। তো এদিকে কুমড়ো ভাজা আর ডাল, আর এদিকে মাছটা ধুয়ে নিয়েছিলাম সকালবেলায়। তো এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে বেশ সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। মোটামুটি 4-5 মিনিটের ওপরে থাকবে। তারপরে হচ্ছে আমি মাছটা রান্না করব। তো এদিকে গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তারপর আমি মাছটা ভেজে নেবো। আর মাছের জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এদিকে আদা নিয়েছি, আদাটা গ্রেট করে নেব। আর এদিকে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো। আর ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। তো চলো তোমাদের সাথে দেখাই যে মাছটা আমি কিভাবে ভাজছি। তো মাছটা একটু আমি হালকা লাল লাল করে ভাজবো। সত্যি ওরকম লাল লাল মাছ ভাজা দেখলে জিভে জল চলে আসে। তো অনেক দিন পরে আমি কিন্তু ব্লগ ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। তো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে, আর ভালো লাগলেও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। কারণ তোমাদের কমেন্টটাই হচ্ছে আমাদের উৎসাহ বাড়ায়। তোমরা যত বেশি আমাদেরকে একটু কমেন্ট করবে, ততই কিন্তু আমাদের উৎসাহ বাড়বে একটু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো ব্লগ ভিডিও তো আমি অনেক দিন বাদে দিচ্ছি, জানি না ভিডিওটা কেমন হচ্ছে বা না হচ্ছে। যদি ভালো হয় তাহলেও আমাকে বলো, না ভালো লাগলে তাহলেও সেটা আমাকে কমেন্ট বক্সে বলো। কমেন্ট বক্সটা তো খোলাই রইলো। তো দেখো এদিকে আমি লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজাগুলো দেখলে না সত্যি জিভে জল চলে আসে, এরকম মাছ ভাজা দেখলে। আর কি বলবো, আমি বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। আর কিছু বলার নেই, তোমাদেরকে বলছি তাই আমার জিভে জল চলে আসছে। তো এদিকে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এমনিতেই। আর এর থেকে বেশি আমি একটু স্লো করতে চাই তাহলে আরও বেশি লং হয়ে যাবে, তো তোমরাই দেখতে চাইবে না। এই জন্য আমি একটু শর্ট করেই ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। তো এদিকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজটা। তো কুচনো পেঁয়াজটা দেওয়ার পর একটুখানি লাল লাল করে ভেজে নেবো। আর স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি টমেটো কুচি, আদা গ্রেট করা, আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা একটু কম ইউজ করেছি, যেহেতু ছেলে মেয়ে খাবে তার জন্য। তো তোমরা যতটুকু ঝাল খাও সেরকম বুঝেই দেবে। তো আমি এরকমভাবে আজকে কাতলা মাছের ঝাল করছি। কাতলা মাছ আর রুই মাছ একসাথে ঝাল করছি। আর সত্যি কথা বলতে কি, এরকমভাবে রান্না করে না সত্যি খুব ভালো লাগে। আমার ছেলে মেয়েও খুব ভালো খায়। আর ছেলে মেয়ের জন্য ডালটা তো করতেই হবে, ডাল না করলে ওরা একদমই খেতে পারে না। তো এইভাবে মাছ রান্না করলেও ভীষণ ভালো খায়। তো এদিকে দেখো আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমার যতটুকু জল দেওয়ার প্রয়োজন আমি ততটুকুই দিলাম, কারণ আমার ঝোলের অতটা প্রয়োজন নেই। তো যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই দিলাম। তো ভিডিওটা আমি করতে করতে একটা জিনিসই ভাবছি যে বন্ধুরা তোমরা কি আমাকে কি এই ভিডিওটা দেখে কি একটা কমেন্ট করবে, আমি সেটাই ভাবছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে। আর এইদিকে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে গেছে, তো মাছগুলো দিয়ে আমি ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে না মাছটা খুব সুন্দর নরম হয়। আর এইদিকে মাছটা হতে হতে আমি ভাবলাম যে চলো খুব শীত পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা বের করেছি, তাহলে ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে আসি। ছাদে রোদ্রে দিলে না সত্যি কথা বলতে কি গায়ে দিতে খুব ভালো লাগে রাত্রিবেলা। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। এদিকে ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে এসে দেখছি মাছটা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তো মাছের ঝোলটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি তো এখন খেয়ে দেখবো যে মাছটা কেমন হয়েছে। তো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি। সকালে আমি ভাত খাইনি, তো আমি একবারে দুপুর 12টার সময় ভাত খাই। তো দেখো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, 1 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর একটু ঝোল নিয়ে নিচ্ছি। এরপরে তো মাছটা খাবো। খাওয়ার পর যে আমি জানি না ঠিক কেমন হয়েছে, খেলে বুঝতে পারবো। তো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি যে মাছটা কেমন হয়েছে। তো এদিকে আমি মাছটা ভালো করে মাছ আর ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি। উফ, খেয়েছি বন্ধুরা। খাওয়ার পর কি বলবো, জাস্ট বলার বাইরে, ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই